দেবী রাকিনী। রাকিনী সিদ্ধি লঘিমা সিদ্ধির সাথে সম্পর্কিত। এই সিদ্ধি লাভ করলে সাধক নিজের শরীরকে অনেক হালকা, ভারহীন করে ফেলতে পারে। এই দেবীর নিবাসস্থল স্বাধিষ্ঠান চক্র। এই শক্তির জাগরণ ঘটলে ব্যক্তির মধ্যে রচনাত্মক ঊর্জা শক্তি এবং জীবন ঊর্জা শক্তির বিকাশ ঘটে। বন্ধুরা, আজকের নিবেদন দেবী রাকিনী। চক্র সম্পাদনার ৬ দেবীর মধ্যে রাকিনী সেই দেবী যিনি স্বাধিষ্ঠান চক্র নিয়ন্ত্রণ করেন। দেবী রাকিনী রক্তের জন্য দায়ী। ষট চক্র নিরূপণ নামক গ্রন্থে দেবী রাকিনী সম্পর্কে বলা হয়েছে, অত্রৈব ভাতি শততম খালু রাকিনীশা, নীলাম্বুজোদর সহোদর কান্তি শোভা, নানা যুদ্ধাত করৈল শীতাঙ্গলক্ষ্মী, দিব্যং বরাংবর সমিত ভূতাংশিত। অর্থাৎ এখানেই শক্তি রাকিনী জ্বলজ্বল করছেন। নীল পদ্মের ভেতরের অংশে সৌন্দর্যের মোহ সকল দিকে বিকিরণ করছেন। তিনি তার উঁচু হাতে একটি অস্ত্র ধারণ করেছেন। তিনি স্বর্গীয় নকশার পোশাক পরেছেন এবং অমৃত পান করে তার মন উন্নত হয়েছে। অন্য এক স্থানে দেবী রাকিনী সম্পর্কে বলা হয়েছে, গাঢ় নীল বা কালো, শ্যামা, বর্ষা বা ত্রিশূল, পদ্ম, ভোল এবং ধারালো কুঠার ধারণ করেছেন দেবী। তিনি অত্যন্ত শক্তিশালী। ৩টি লাল চোখ তার, ভয়ঙ্কর দাঁত, ঘোর দ্রষ্টা। তিনি মহান এবং দীপ্তিময়, ঐশ্বরিক দ্বিপদ পদ্মের উপর বসে আছেন। শ্রীবিদ্যা ঐতিহ্যের মধ্যেও দেবী রাকিনীকে খুঁজে পাওয়া যায়, তবে সেখানে অনাহত চক্রের মধ্যে দেবী রাকিনীকে পাওয়া যায়। চক্রের অন্যান্য দেবীদের সাথে তিনি কুণ্ডলিনী শক্তির সূক্ষ্ম দেহ গঠন করেন এবং সৌধন্যাসে তাকে সম্মানিত করা হয়। ললিতা সহস্রনাম। দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর বেশ কয়েকটি নাম রাকিনীকে নির্দেশ করে, যার অর্থ হল তিনি মা রাকিনী রূপে অনাহত চক্রে বসবাস করেন। তিনি কৃষ্ণবর্ণের এবং ঝলমলে। তার 4 হাতে অক্ষমালা, শূল, কপাল এবং ডমরু। তিনি রক্ত নিয়ন্ত্রণ করেন। তার সাথে কালরাত্রি পরিচালিত একদল শক্তি থাকে। তিনি ঘি মিশ্রিত খাবার পছন্দ করেন। তিনি মহান যোদ্ধাদের করুণা দান করেন। অন্য এক স্থানে দেবী সম্পর্কে বলা হয়েছে, দেবী রাকিনীর মাথা পেঁচার মতো, 8টি বাহু এবং রক্তের জন্য তিনি দায়ী। অন্যান্য যোগিনীদের সাথে তিনি যোগিনী চক্রে অবস্থিত। এবার জানা যাক স্বাধিষ্ঠান চক্র সম্পর্কে। লিঙ্গমূলে যে দ্বিতীয় চক্র অবস্থিত তাকেই স্বাধিষ্ঠান চক্র বলা হয়। এই চক্র শোণিত বর্ণ এবং স্বরদলে পরিভাষিত। ব, ভ, ম, 29 জ, র, ল, এই 6টি বর্ণে এই দলশতক বিরাজিত। এই স্বরদল পরম দীপ্তি সম্পন্ন। এই চক্রে বান নামক সিদ্ধলিঙ্গ ও রাকিনী দেবী শক্তিরূপে অবস্থান করছেন। যে ব্যক্তি নিরন্তর স্বাধিষ্ঠান পদ্মের ধ্যান করেন, কামরূপিণী দেবকামিনীগণ কামমোহিত হয়ে তাকে ভজনা করে থাকেন। এই সাধক অশ্রুতপূর্ব শাস্ত্রসমূহ অবলীলাক্রমে ব্যাখ্যা করতে সমর্থ হন এবং তিনি নিরোগী হয়ে নির্ভীক হৃদয়ে সর্বত্র গমন করেন। মৃত্যুও সাধকের হাতে গ্রাসিত হয়, কিন্তু সাধককে কেউ গ্রাস করতে পারে না। সাধকের দেহের সর্বত্র প্রাণবায়ু সঞ্চারিত হয়। এই সাধক নিরন্তর সহস্রার বিগলিত সুধাধারা পান করেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।